আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ খুব মজাদার একটা মাছ রান্না করব। এই মাছটা খেতে আসলে খুব মজা হয়। এই মাছকে আমরা আনু মাছ বলি। আর কোন জায়গায় কি নাম দিয়ে ডাকা হয় আমি জানি না। খেতে কিন্তু খুব মজা হয়। মাছকে আমি কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ রান্না করে যখন পেঁয়াজ ভাজা হয়ে যায় তখন দিয়ে দিব গুঁড়া মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মশলাটা পুড়ে যাচ্ছে, সেজন্য দিয়ে দিয়েছি পানি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে এভাবে নাইফ দিয়ে 2 ফালি করে কেটে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মশলাটা কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এটা নেড়ে চেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কাঁচা অবস্থায় নেড়ে চেড়ে দিচ্ছি, পরে আর নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এভাবে পাতিলটাকে নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার পাতিল ধরে নাড়াচাড়া দিচ্ছি। এই মাছ হতে কিন্তু টাইম লাগবে না বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে নিয়েছি, আমার মাছ রান্না হয়ে গিয়েছে। দেখুন ফাইনাল লুকটা, তরকারি কালারটা কতটা মজাদার হয়েছে। আর এই মাছটা আসলে খেতে খুব মজা হয়। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।